এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস ফার্মাসিস্ট। আচ্ছা, তোমরা অনেকে আমাকে কোয়ারিজ করেছিলে, অনেক প্রশ্ন জিজ্ঞাসা করেছিলে যে ফার্মাসিতে কিভাবে ভর্তি হওয়া যায়। তো এই ভিডিওটা হচ্ছে ফার্মাসিতে ভর্তি হওয়ার জন্য তোমাকে কি পড়তে হবে, কি করতে হবে, কোন পরীক্ষা দিতে হবে সেই নিয়ে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো উইদাউট এনি স্কিপ। তো প্রথমেতে জানাই যে আমি 2025-তে গ্র্যাজুয়েট হয়েছি, বি ফার্ম করেছি আমি। অনেক আমায় তোমরা প্রশ্ন করো যে দিদি তুমি ডি ফার্ম করেছো না বি ফার্ম করেছো। আমি বি ফার্ম করেছি, মানে ব্যাচেলার ইন ফার্মাসি। তো এবার বলে রাখি আমি কোন কলেজ থেকে করেছি। আমি বি ফার্ম পাস করেছি গুরু নানক ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে। আমি 2021-তে এই কোর্সে ভর্তি হয়েছিলাম, দেন 2025-তে পাস আউট করেছি। 4 বছরের কোর্স হয় হচ্ছে ফার্মাসি। এবার আশা করছি তোমরা সবাই জানো যে ফার্মাসি কী বা এখানে কী বিষয়ে পড়াশোনা হয়। তো তোমরা যারা ইন্টারেস্টেড থাকবে ফার্মাসি নিয়ে, তো তারা তো ভর্তি হলেই জানতে পারবে যে ফার্মাসিতে কী বিষয়ে পড়াশোনা হচ্ছে বা আরও কী আছে। তো আমি এত কিছু না বলে আমি শুধু বলবো যে ফার্মাসিতে ভর্তি হতে গেলে কি কি পরীক্ষা দিতে হবে বা কি কি করতে হবে। প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে ক্লাস 11 অ্যান্ড 12-এ সায়েন্স নিতে হবে। আর সায়েন্সেতে যদি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি চারটেই থাকে খুব ভালো হয়, তাহলে তোমার পরবর্তীতে গিয়েও তোমার খুব হেল্প হবে। কেন বলছি, কারণ তুমি ফার্মাসিতে যে ভর্তি হবে তার জন্য তোমাকে জয়েন্ট দিতে হবে। এবার জয়েন্ট হচ্ছে দুরকম জয়েন্ট দিতে পারো তুমি। একটা হচ্ছে WBJEE, মানে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনস। আর একটা হচ্ছে শুধু জেই মেন্স, মানে যেটা অল ইন্ডিয়া হয়। তো আমি বলবো তোমরা যদি ওয়েস্ট বেঙ্গল থেকে হও তাহলে তোমাদের WBJEE দেওয়াই ভালো, কারণ এখানেতে কম্পিটিশান অনেক কম থাকে। আর কোয়েশ্চেনের যে কি বলবো কোয়ালিটি বা প্যারামিটার সেটা অনেকটা ইজি হয় জেই মেন্সের তুলনায়। তো এটা বলবো ভালো হবে তোমরা যদি WBJEE দাও। এছাড়াও বিভিন্ন ধরনের ইউনিভার্সিটির তাদের পার্সোনাল আলাদা আলাদা এক্সামস হয়, তোমরা সেগুলোও দেখতে পারো। যে তোমার যদি যেমন সাপোজ ম্যাকআউটের একটা আলাদা এক্সামস হয় যেখান দিয়ে হচ্ছে তুমি ফার্মাসিতে এনরোল করতে পারো। তো এই হচ্ছে ব্যাপার। এরপর তুমি পরীক্ষা দিলে, পরীক্ষা দেওয়ার পর তোমার যখন রেজাল্ট বেরোবে তোমার একটা র্যাঙ্ক আসবে। সেই র্যাঙ্ক ধরে হচ্ছে তোমার বিভিন্ন ধরনের প্রসেস থাকে। সেই প্রসেসের মধ্যে হচ্ছে তোমার তুমি সিলেক্ট করবে তুমি কোন কলেজে ভর্তি হতে চাও, প্রেফার লিস্ট দেবে। দেন তোমার যে কলেজেতে নাম উঠবে সেইভাবে তুমি হচ্ছে এনরোল করতে পারবে র্যাঙ্ক ওয়াইজ। তো এই ছিল ব্যাপার। আর এটাই, আর কিছু না। ফার্মাসিতে এইভাবেই ভর্তি হওয়া যায়। এছাড়াও বিভিন্ন প্রাইভেট কলেজে ম্যানেজমেন্ট কোটা থাকে, যেখানে তুমি ম্যানেজমেন্ট কোটা থ্রু যেতে পারো, যেখানে তোমাকে এক্সট্রা অনেকগুলো টাকা পে করতে হবে। আর গভর্নমেন্ট কলেজ বলতে ফার্মাসিতে শুধুমাত্র দুটো কলেজই আছে ওয়েস্ট বেঙ্গলে, একটা হচ্ছে জলপাইগুড়ি, একটা হচ্ছে যাদবপুর। এছাড়া আর কোনো গভর্নমেন্ট কলেজ নেই, সবই হচ্ছে প্রাইভেট কলেজ। আর এখন প্রাইভেট কলেজের ফিস স্ট্রাকচার প্রচণ্ড বেড়ে গেছে, প্রচণ্ড হারে বেড়ে গেছে। তো অল দ্য বেস্ট, ভালো করে যারা তোমরা 11-12-এ আছো, যারা ভাবছো ফার্মাসি নিয়ে পড়াশোনা করবে, অবশ্যই করো। আর একটা কথা বলি, অনেকেই তোমরা আমায় জিজ্ঞাসা করো দিদি তোমার কি মনে হয় আমার ফার্মাসি কেরিয়ারটা চুজ করা ভালো, তোমার কি মনে হয় আমি ফার্মাসিতে গিয়ে এই জিনিসটা গ্রো করব। দেখো, সব কেরিয়ারই ভালো, সব কেরিয়ারেরই কিছু প্রোজ আছে, কনস আছে, ঠিক আছে। কোনো কেরিয়ারকে কোনো কেরিয়ারের সাথে তুলনা করা যায় না। মানে আপাত দৃষ্টিতে মনে হবে যে আমি ফার্মাসিস্ট হয়ে ডাক্তারি প্রফেশনটা খুব ভালো লাগছে, যে ডাক্তার তার মনে হবে ইঞ্জিনিয়ারিং প্রফেশনটা খুব ভালো লাগছে। কোনো কেরিয়ারের সাথে কোনো কেরিয়ারকে তুলনা করবে না, হয় না। তোমার যদি মনে হয় যে তুমি ফার্মাসি পড়তে চাও, তুমি ফার্মাসিস্ট হতে চাও, তাহলেই তুমি পড়ো। কোনো কেরিয়ারের স্টার্টিংয়েই তুমি ভেবো না যে তুমি লাখ লাখ টাকা কামিয়ে ফেলবে। কারা কামায়? যারা আইআইটি থেকে পড়াশোনা করছে, অবভিয়াসলি তারা ওই ধরনের প্যাকেজ পায়। কিন্তু একটা কোনো প্রাইভেট কলেজ থেকে পড়ে ওরকম সেটা হয়, আমি হয় না যে তাও বলছি না, খুব কম ছেলে মেয়ে আছে যারা ওরকম খুব ভালো প্যাকেজ পায়। তুমি যদি তোমার ওপর কনফিডেন্ট থাকো, তোমার যদি তোমার ওপর বিশ্বাস থাকে, তাহলে তুমি স্টার্টিংটা জিরো দিয়ে করলেও জিরো থেকে হিরো তুমি একদিন ঠিকই হয়ে যাবে। তো নিজের ওপর কনফিডেন্ট থাকো। আর যারা 11-12-এ আছো তারা ভালো করে প্রিপারেশন নাও জয়েন্টের জন্য, যাতে তোমাদের পরীক্ষা খুব ভালো হয়। তো অল দ্য বেস্ট, ওকে বাই। আর প্লিজ চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কিন্তু। ওকে বাই।